হযরত আব্দুর রহমান আর কথা বাড়ালেন না, তিনিও সোজা চলে গেলেন। যাইয়েই মদিনায় নবীর রওজা শরীফের কাছে নামাজ পড়লেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। 16টা বছর পরে আমার নবী রওজার কাছে আসলেন। কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা ভালোবাসা, চোখ দিয়ে পানি ঝরলো। হঠাৎ করে তাকায় দেখেন রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবককে তিনি বিবির কাছে দেখছিলেন, চেহারাটা পূর্ণিমার মতো, চাঁদের মতো সুন্দর ঝলমল করে, তিনি হাদিসের মসনদে বৈশা উস্তাদ হইয়া হাদিস পড়াইতেছেন, আর সামনেই অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে। হযরত আব্দুর রহমান দেখে তিনি অবাক, কে সেই যুবক, কে সেই যুবক, যে যুবককে কিছুক্ষণ আগে আমার বিবির কাছে দেখলাম, এখন দেখতেছি সে বহুত বড় মুহাদ্দিস। কে সেই? চোখ থেকে পানি ঝরতেছে আর মনে মনে কান্দে, আল্লাহ ও মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে যাবেন দাওয়াতের কাজে চলে যাবেন। বিবির গর্ভে তখন সন্তান। বিবিকে বলতেছেন, বিবি গো, যদি আমার সন্তান ছেলে হয় তাহলে তুমি তারে মাদ্রাসায় পড়ায়ও, তারে তুমি কোরআন শিখায়ও, আমার সন্তানকে আলেম বানায়ও, হাফেজে কোরআন তুমি বানায়ও। মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন হাফেজ আলেম, একজন মুহাদ্দিসের বাবা হইয়া আল্লাহর সামনে পরিচয় দেই। কারণ কিয়ামতের ময়দানে একজন আলেমের মা, একজন হাফেজের মা বাবা এতটা সম্মান আল্লাহর কাছ থেকে পাবে, কোন নবীর মা বাবাও এত সম্মান পাবে না। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর বলবে, আসো মা বাবারা আসো। নবীর মা বাবা যায় কই, বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না। আরেক নবীর মা বাবা কই, বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ তখনও বলবে, আমি তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। তখনই দেখা যাব বেশ পরে একজন হাফেজে কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের মা, অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের বাবা, অমুক আলেমের মা। তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে, আমি তো তোমাকে খুঁজতেছি। নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল মানুষ, আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কারণটা কি? কারণ কয় বাপ মা সমাজের সাথে যুদ্ধ করা লাগছে। সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের দিকে। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা স্কুল কলেজে যায়, আর 10টা বাচ্চা মাদ্রাসার দিকে আয়। স্রোত চলছে ওই দিকে, আর এই মাদ্রাসার দিকে বাপ মা চলছে স্রোতের উল্টা। আবার কতজনে কত কথা কয়, মাদ্রাসায় দিতেছ, খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, কত কথা শোনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না, মানুষের কথা শুনেও সিদ্ধান্ত পাল্টায় না। না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখিরাতে আমার সন্তানকে পুঁজি বানাবো, পুঁজি বানাবো, এই নিয়ত করে যখন মা, ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয়, এতটা জিহাদ করে যখন আসে, তখনই আল্লাহ কই, বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানায় রাখছি, তখনই আমি তোমার উপরে খুশি হইয়া পাগড়ি বানায় রাখছি। কারণ তুমি সমাজের স্রোতের তালে তালে চলো নাই, চলো নাই। মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি, আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ তখন কইব, কি রে ভাই এই মানুষটাকে ডাক। আরেকজনে কইব, চিনো না? কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা।
এইভাবে হাসরের মাঠে তার পরিচয় দেওয়া হবে। একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা, হাসরের মাঠে আল্লাহ কইব ও হাফিজ সাহেবের আম্মা। মানুষ তোমারে যেইভাবে ডাকতো ওইভাবে আল্লাহ তোমারে ডাকবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে বিদায় দিলেন, দাওয়াতের কাজে চলে গেলেন, আর বলে গেলেন যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে মদিনার মসজিদে ভর্তি করায়ো, মদিনার মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাও, হাফেজ তুমি বানায়ো। এই বইলা তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। এইদিকে ছেলে সন্তান জন্ম নিল, মা সন্তানের নাম রাখলেন রবিআতুর রায় নাম রাখলেন। বসন্তকালের বাতাস, এত সুন্দর একটা নাম। ছেলে মার কাছ থেকে দিন শিখতে লাগলো। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি আল্লাহওয়ালি হয় সন্তান আল্লাহওয়ালি হয়। কারণ সন্তান মার টাচে থাকে বেশি, বাবার এতটা টাচে থাকতে পারে না, সুযোগ পায় না। বাবা তো বেশিরভাগ সময় বাহিরে থাকে, মাকে সন্তান বেশি টাইম পায়। এজন্য মা যদি ফরদা নিশিন হয় সন্তান অটো ফরদা করা শিখে যায়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমি ওইখানে বয়ানে কইছি আমার ছোট্ট বাচ্চাটা, ছোট্ট মেয়েটা যদি ওর মা কোনো রুমে থাকে আর ওর কোনো চাচা, যেমন জশাব মনে করেন জানে না এই রুমে ঢুকে পড়বে, আমার ছোট্ট মেয়েটা আয়েশা সে কিন্তু এখনো পর্দা কি জিনিস বুঝে না। যখনই বুঝতেছে তার মা এই রুমে কিন্তু চাচা ঢুকতেছে, চাচা জানে না, তখন আমার বাচ্চাটা যাই এই চাচার বুক দইরা কোমরে দইরা কয় চাচু এই রুমে আম্মু আছে। আওয়াজ নাই, এই রুমে কে আছে? কে শিখাইলো এটা? এই বাচ্চাটা। কারণ বাচ্চাটা দেখছে মা পর্দা করে, পর পুরুষের সামনে যায় না, ওর চাচাদের সামনে মা যায় না। এজন্যই যখনই বুঝছে চাচাও জানে না এই রুমে মা, এজন্য চাচার কোমর ধরে কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। তাহলে মা যদি পর্দা করে সন্তান অটো পর্দা শিখে যায়। ঠিক কিনা জোরে বলেন? এটা শিখাইতে হয় না, অটো পর্দা করা শিখে যায়। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি কোরআন পড়ে সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আমি তো এই কথা বলি, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে সন্তান বড় হয়ে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। কারণ এটা আসর পড়ে, মার আসরটা পেটেও যায় পড়ে, সন্তানের উপরে যায় পড়ে। দুধ খাওয়ানোর সময় সন্তানের উপরে মার আসর পড়ে। এজন্য রবিয়ার মা শিশুকালে তারে দিন শিখাইলেন, দিনই পরিবেশে তারে বড় করতেছেন। মাদ্রাসায় ভর্তি করার বয়স যখন হয়ে গেল মদিনার মসজিদে নিয়ে হাজির, মদিনার মসজিদে নিয়ে হাজির আর বলেন উস্তাদজি আমার সন্তানকে আপনারা দিন শিখান। এই বইলে তিনি উস্তাদের হাতে সন্তানকে দিয়ে আসলেন। অল্প দিনের ভিতরেই দেখা গেল সন্তানের জেহেন ভালো, মেধা ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, উস্তাদদের মুখে মুখে রটে গেল। অল্প দিনের ভিতরেই তার সুনাম ছড়াতে লাগলো। মদিনার মাদ্রাসায় 1 নাম্বার হয়ে গেল রবিআ। চতুর্দিকে তার সুনাম, এত জেহেন, যেই কিতাব পড়ে এই কিতাব মুখস্থ হয়ে যায়। উস্তাদরাও তার জেহেন দিকে অবাক। এইদিকে বাবা গেছেন দাওয়াতের কাজে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 16টা বছর কেটে গেল বাবার। বাবা তো আর আসেন না। মার কাছে জিজ্ঞেস করে রবিআ, মা আমার আব্বু কোথায়? মা কয় বাবা সন্তান কি বুঝ দে বাবা, তোমার আব্বু তো দাওয়াতের কাজে বের হয়েছেন, জানি না কবে আসেন, কখন আসেন জানি না, আবার দুনিয়াতে আসেন কিনা তাও তো জানি না মা। এইদিকে রবিয়া 16 বছরে মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ কইরা এই মাদ্রাসারই মুহাদ্দিস হয়ে গেলেন।
যেই মাদ্রাসায় পড়ালেখা করছেন এই মাদ্রাসারই উস্তাদ। শুধু তাই নয়, ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার আমল দেখা মদিনার মানুষ মদিনার মসজিদের ইমাম বানায় দিল। আমার নবী, রহমতের নবী, যেই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়তেন, যেই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়াইতেন, রবিয়া এখন ওই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেখানে দাঁড়াতেন ওই জায়গায় দাঁড়ায় রবিয়া নামাজ পড়ান। হাদিসের বহুত বড় একজন রাবি, রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় একজন রাবি। ইনি তো মদিনার মসজিদের ইমাম আর মদিনার মাদ্রাসার মুহাদ্দিস। চলতেছে দিন, রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। 16 বছর পরে রবিয়ার আব্বা হযরত আব্দুর রহমান তিনি বাড়ি ফিরলেন, কিন্তু মা জানেন না, জানার তো কথাও না, তখন তো মোবাইলের যুগও ছিল না যে ফোন করে জানাই দিব আমি আসতেছি। সুজা ঘরের ভিতরে ঢুকবেন, তখন রবিয়া মায়ের কাছে দাঁড়ানো। মাদ্রাসার টাইম হয়ে গেছে, পড়াইতে যাবেন, মার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। মা ভক্ত রবিয়া, মা ভক্ত সন্তান, ঘর থেকে বের হতে কয় আম্মু যাই, ঘরে ঢুকার সময় কয় আম্মু ঢুকি। যেই সন্তান বেশি বেশি মাকে আম্মা কয়া ডাকে, যেই সন্তান বাবাকে বেশি বেশি আব্বা কয়া ডাকে, এই সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা বেশি থাকে। মার ভালোবাসা নিতে, বাবার ভালোবাসা নিতে লক্ষ টাকা খরচ করতে হয় না। যুবক, বাপ মারে খুশি করতে বল মাছ খাওয়ানো লাগে না। মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়া ডাক দাও, দেখবা মা বাবা খুশি হয়ে গেছে। বড় হওয়ার পরে সন্তান মাকে আম্মা কয়া ডাকতে লজ্জা পায়, আব্বাকে আব্বা কয়া ডাকতে লজ্জা পায়। শাশুড়ি টিকি মুখ ভরে আম্মু কয়, শ্বশুরকে টিকি মুখ ভরে আব্বু কয়, কিন্তু নিজের মা বাবাকে আব্বা আম্মা কইতে লজ্জা পায়। অথচ মার দিলটা খাঁকা করে। সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান কখনো বাপ মার কাছে বড় হয় না। সন্তান সব সময় বাপ মার কাছে ছুটেই থাকে। আব্বু ডাক শোনার জন্য বাবার দিলটা খাঁকা করে, আম্মু ডাক শোনার জন্য মায়ের দিলটা খাঁকা করে। দেখবেন যে সন্তান টাকা পয়সা রুজি করে না, কিন্তু মারে বেশি বেশি আম্মু ডাকে, আব্বারে বেশি বেশি আব্বা ডাকে। টাকা পয়সা রুজি না করলেও সন্তানকে, এই সন্তানকে বাপ মায়ে বেশি ভালোবাসে। আরেক ছেলে মাসে 20,000 30,000 টাকা দেয়, কিন্তু বছরে একবারও আম্মা কয় না, বছরে একবারও আব্বা কয় না। টাকা দেয় মাসের মাসে 20,000 30,000, বাপ মার দিল এতটা তার জন্য কাঁদে না। কিন্তু যেই বাচ্চা বেকার, যেই পোলাটা বেকার, ঘরে ঢুকে কয় আম্মা না, তুমি তোমার ক্লাসে চলে যাও, পড়ার টাইম হয়ে গেছে, তখনও কিন্তু মায় ফের ভাঙ্গে দেন না। ফেরটা ভাঙ্গেন নাই, যেইনি তোমার আব্বা কইলেই তো শেষ হয়ে যেত। মা কইতেছে বাবা মুরব্বী মানুষ, বাদ দেও, এত বাধা দিও না, যাও তুমি পড়া যাও গা। মা ভক্ত রবি আর কোনো কথা বলেন নাই, সোজা চলে যাইতেছেন মাদ্রাসায়। কিন্তু মাথার ভিতরে বিশাল প্রশ্ন, এই মানুষটা কে? আমার আম্মা আমার পক্ষ না নিয়া ওনার পক্ষ কেন নিল? আম্মা তো আমার পক্ষ নিয়ে বলার কথা ছিল, মিয়া আপনি দাঁড়ান, জীবনে কোনোদিন মাকে বেপরদায় দেখি নাই, কিন্তু আজ মা কেন একজন অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দিল, আমার পক্ষ নিল না? কে সেই মানুষটা? তিনি চলে গেলেন মাদ্রাসায়, পড়াইতেছেন, ছাত্র পড়াইতেছেন। মদিনার রওজা শরীফের কাছেই তিনি হাদিস পড়ান, আল্লাহর নবী রওজা শরীফের কাছেই তিনি হাদিস পড়ান। বিভিন্ন মাযহাবের ছাত্ররা ওনার ছাত্র, এই অবস্থায় পড়াইতেছেন। এইদিকে হযরত আব্দুর রহমান বিবির কাছে যাইয়েই বলতেছেন, বিবি গো, ও বিবি, এই জোয়ান ছেলেকে যে আমাকে বাধা দিল। মা তখনও ফের ভাঙ্গেন না, মা বলতেছে পরে বলবো, আগে আপনি বলেন কেন 3টা সুন্নত আপনি ভঙ্গ করলেন? 1 নাম্বার হলো লম্বা সফর থেকে আসলে পরে মসজিদে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়, এই সুন্নতটা আপনি করেন নাই। 2 নাম্বার হলো মদিনার আমার নবীর রওজা শরীফে সালাম না কইরা আপনি ঢুকে পড়লেন নিজের বাড়িতে, অথচ আমার নবীর রওজায় সালাম করেন নাই। 3 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়া অনুমতি নিতে হয়, এই সুন্নতটাও আপনি করেন নাই।
কেন তিনটা সুন্নত ভঙ্গ করলেন? আগে সুন্নত তিনটা পালন করে আসেন, এরপরে পরিচয় দিব এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান আর কথা বাড়ালেন না, তিনিও সোজা চলে গেলেন। যাইয়েই মদিনায় নবীর রওজা শরীফের কাছে, যাইয়েই আমার নবীর রওজা শরীফের কাছে যাইয়েই নবীর রওজায় সালাম জানালেন, নামাজ পড়লেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। 16টা বছর পরে আমার নবীর রওজার কাছে আসলেন। কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা ভালোবাসা, চোখ দিয়ে পানি ঝরলো। হঠাৎ করে তাকায় দেখেন রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবককে তিনি বিবির কাছে দেখছিলেন, চেহারাটা পূর্ণিমার মতো, চাঁদের মতো সুন্দর ঝলমল করে, তিনি হাদিসের মসনদে বৈশা উস্তাদ হইয়া হাদিস পড়াইতেছেন, আর সামনেই অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে। হযরত আব্দুর রহমান দেখে তিনি অবাক, কে সেই যুবক, কে সেই যুবক, যে যুবককে কিছুক্ষণ আগে আমার বিবির কাছে দেখলাম, এখন দেখতেছি সে বহুত বড় মুহাদ্দিস। কে সেই? চোখ থেকে পানি ঝরতেছে আর মনে মনে কান্দের, আল্লাহ ও মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, এমন একটা সন্তানের বাবা যদি আমাকে বানাইতা, আমি বাবা হইয়া জীবনে ধন্য হয়ে যেতাম। চোখের পানি ঝরে কাঁদতে কাঁদতে তিনি গেলেন বাড়িতে। বিবির কাছে গিয়া সালাম দিয়া সুন্নত তিনটা আদায় করে বলতেছেন, বিবি গো, ও বিবি শোনো, নবীর রওজা সালাম জানাইছি। বিবি কইতেছে, রওজা শরীফের কাছে কিছু দেখছনি? হ্যাঁ দেখছি, ওই যুবক ছেলেটাই, সে মদিনার রওজা শরীফের কাছে বইসা বহুত বড় মুহাদ্দিস হইয়া হাদিস পড়াইতেছে। কে গো বিবি, একটু কও না। আল্লাহ যদি এমন একটা সন্তান আমাকে দিত, মনে বড় আশা ছিল। সাথে সাথে বিবি স্বামীর বুক জড়ায় কান্দে আর কপালে চুমু দিয়া কই, স্বামী গো, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। তোমার মনের যে আশা ছিল গো স্বামী, যেই যুবককে তুমি দেখেছো মদিনার মসনদে, হাদিসের মসনদে বসা, তার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস আর মদিনার মসজিদের ইমাম। সেই হলো তোমার ঔরজাত সন্তান, যার নাম হলো রবিয়া। সাথে সাথে তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। বিবিকে নিয়ে বলেন, বিবি তাড়াতাড়ি চলো, আমার সন্তানকে আমি নয়ন জোড়ায় দেখবো, আমার সন্তানকে আমি মন জোড়ায় একটু দেখবো, চলো আমাকে নিয়ে চলো। কাছে চলে আসলেন, পর্দার আড়াল থেকে বিবি ডাক দিয়া কয়, মায় ডাক দিতেছে সন্তান রে, বাবা রবিয়া একটু এদিকে আসো। পর্দার আড়াল থেকে মার ডাক শুই না, সাথে সাথে পড়া বন্ধ কইরা তিনি চলে আসলেন মায়ের কাছে। আয়েশা দেখেন ওই বুড়া মানুষটা, বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। হযরত রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন, কথা বলতে পারেন না। মা তখন বলতেছে, বাবা রবিয়া, তোমার মনেও প্রশ্ন ছিল, মা জীবনে কোনোদিন বেপরদায় চলি নাই, এই মানুষটারে আমি কেমন করে এই জায়গা দিলাম, কেমন করে তার সাথে পর্দা ভঙ্গ করলাম, এই প্রশ্নটা তোমার মনে। বাবা আমিও বুঝতেছি, কিন্তু বাবা শোনো, যেই বৃদ্ধ মানুষটা আজকে তোমার মায়ের পাশে দাঁড়ানো, 16টা বছর যেই বাবার কথা আমাকে শুধু জিগাইতা, আম্মু আমার আব্বু কেমন, আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বু কবে আসবে, এই হলো তোমার বাবা। দৌড় দিয়া বাবার বুক জড়ায় ধরলেন। বাবা ছেলে দুজনে কুলাকুলি, চোখের পানি একজনে আরেকজনের মুছে দেয়। সন্তানকে, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, বাবাকে, আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বাবা বানাইছো। কোলাকুলি কইরা বাড়ির দিকে রওনা দেয়। সন্তানকে, আব্বু তুমি আগে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটি। বাবা কয়, না বাজান তুমি আগে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটি। ছেলে কয়, না আব্বা তুমি বড়, তুমি আগে যাও। বাবা কয়, না বাজান তুমি বড়, আমরা ছোট। এখন তো কেউ আগে যাইতে চায় না। এটাই হলো আমার নবীর শিক্ষা। মাদ্রাসায় আদব শেখানো হয়, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? মাদ্রাসায় আদব শেখানো হয়। উস্তাদের জুতা এখনো মাদ্রাসার ছাত্ররা সোজা কইরা দেয়। ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম উস্তাদের বুকে ছাত্রই পিস্তল ধরে, আর মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা সোজা কইরা দেয়।
আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে। ভাইরা বন্ধুরা, এটা আমার নবীর আখলাক, নবীর খুলুক আজমের ওয়ারিস হলো মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরামরা। এইদিকে বাবাও যায় না, ছেলেও আগে যায় না। তখন ছেলে কয়, আম্মা তুমি বলো কে আগে যাবে, কে বড় কে ছোট, আম্মা তুমি কও। তখনই মায় কয়, বাজান আমি যদি বলি তাহলে বলবো তুমি আগে যাও, তুমি বড় আর আমরা বাপ মা ছোট। হযরত রবিয়া কয়, মা কেমনে তুমি কইছো? আমার আব্বা তো উনি, আমি যত বড় হই না উনি তো আমার আব্বু। বাবার চেয়ে ছেলে বড় হয় কেমনে? মা কয়, না বাজান দুই কারণে তুমি বড়। কেমন মা বুঝেন? মদিনার মসজিদের ইমাম, তুমি মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, তাহলে ছেলের পিছনেই দাঁড়ায়। মদিনার মসজিদে যখন তুমি ইমাম, বাবা মুক্তাদি, বাবা দুনিয়াতে তোমার পিছনে। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই আমার কোরআনের পাখিরা যাও পিছনে বাপ মারের সাথে লইয়া যাও। হাসরের মাঠেও জান্নাতে তুমি আগে যাবা, আমরা পিছনে। দুনিয়াতেও তুমি ইমাম হইয়া আগে, বাবা তোমার পিছনে। অতএব এখনো তোমার আব্বু থাকবে পিছনে, তুমি যাবা সামনে। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এমন একটা ছেলে, এমন একটা সন্তান আল্লাহ প্রত্যেককে দেখ, আমাকেও দেখ, আপনারেও দেখ। কার কার মনের ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রতিটা বাবাকে, প্রতিটা মাকে আল্লাহ হাফেজে কোরআনের মা বানান, আলেমের মা বানান, মুহাদ্দিসের মা বানান। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম আল্লাহ কবুল করে নেন। সবাই বলি আমিন।